বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ন্যাচারাল মেডিসিন রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আমি ডাক্তার জহিরুদ্দিন আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। দর্শক, আমাদের অনুরোধ রক্ষা করে আমাদের একজন পেশেন্ট আজকে আমাদের চেম্বারে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হয়েছেন। আজ থেকে 3 বছর আগে গত 2020 সালের জুলাই মাসের 17 তারিখ সর্বপ্রথম তিনি 2 বছরের পুরাতন জন্ডিস রোগ নিয়ে আমাদের রিসার্চ সেন্টারে আসেন। আমার এখানে আসার আগে 2 বছর যাবৎ প্রতি মাসে তিনি একবার করে প্যাথোলজিক্যাল টেস্ট করান। প্রতি মাসেই তার হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ ধরা পড়ে। দর্শক, আমাদের এখানে মাত্র 3 মাসের চিকিৎসায় তিনি সুস্থ হন। আমাদের এই রিসার্চ সেন্টারে চিকিৎসা চলাকালীন 3য় মাসে তার প্যাথোলজিক্যাল টেস্টে হেপাটাইটিস বি ভাইরাস নেগেটিভ আসলে আমরা তার জন্ডিসের চিকিৎসা বন্ধ করি। ভাই, এই প্রসঙ্গে কিছু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার নামটা কি? আমার নাম হলো মোহাম্মদ নয়ন। আচ্ছা আচ্ছা। আমি এই রোগটা প্রায় 2 থেকে 3 বছর ধরে আমার এখানে 2020 সালে আসলেন, এই তার কত বছর ছিল আপনার? কত বছর ট্রিটমেন্ট করছেন? 2 বছর ট্রিটমেন্ট করছি। আচ্ছা আচ্ছা। 2 বছর ট্রিটমেন্ট করার পরে আমার এই রোগটা কোনো পাইনি, ফলাফল ভালো পাইনি। আচ্ছা। তারপরে আমার এক ভাই, ওনার সাথে আলাপ করছে পরে উনি বলছে যে আমার এখানে একটা ডাক্তার আছেন, ওনার চিকিৎসা দেখতে। তখন আমি আপনার কাছে আসি। আসার পরে তখন তো আমি আপনার কাছে চিকিৎসা নিই সব কিছু বলার পরে এখন বর্তমানে আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা। ওইটা 2020 সালে আপনি আমার কাছে আসার পর আল্লাহ চাইতো 3 মাসের মধ্যে আপনার জন্ডিসটা ভালো হইল। আমরা যে শেষ প্যাথোলজিক্যাল টেস্টটা করলাম, ওইখানে নেগেটিভ আসার পর আমরা এই জন্ডিসের চিকিৎসাটা বন্ধ করি। এই যে মাঝখানে যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ে আপনার কি ওই জাতীয় কোনো সমস্যা যেটা নিয়ে আপনি আসছিলেন এর মধ্যে আর এরকম আসছিল? জি না, আমার এর ভিতরে আর আসে নাই। আমি ওই ধরনের কোনো আমার এখানে যে সমস্যাগুলো নিয়ে আসছিলেন ওই রকমের কোনো অস্বাভাবিক সমস্যা আর নাই। এখন আমি বুঝতেছি যে হ্যাঁ, আমি সুস্থ আছি। দীর্ঘদিন যাবৎ যেহেতু আল্লাহ চাইতো সুস্থ আছেন, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আপনি ইনশাআল্লাহ জন্ডিস থেকে মুক্ত হন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। দর্শক শ্রোতা, হোমিওপ্যাথি চিকিৎসায় 2 বছরের পুরাতন জন্ডিস হতে মাত্র 3 মাসে নির্দোষ ও প্রকৃত আরোগ্য লাভের নেপথ্যের মূল কারণ আপনাদের সচেতনতার জন্য ব্যাখ্যা করছি। হেপাটাইটিস ভাইরাস সহ যে কোনো ভাইরাস অথবা ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে মূলত সেলের ভিতরে প্রবেশ করে সেলগুলোর স্বাভাবিক জীবনচক্র বাধাগ্রস্ত করে। অর্থাৎ শরীরের প্রতিটি সেলের একটি স্বাভাবিক দৈনন্দিন জীবনচক্র আছে। আক্রমণকারী ভাইরাসটি সেলের ভিতর প্রবেশ করে ওই সেলটিকে বাইস্ট করে তার স্বাভাবিক কার্যপ্রণালীকে বাধা দেয়। অপরদিকে শরীরের সকল সেলকে নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করে সক্রিয় রাখে জীবনী শক্তি। এখন কোনো ভাইরাসের প্রভাবে যখন কোনো সেল এর স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হয়, তখন জীবনী শক্তি কিছু অস্বাভাবিক উপসর্গ প্রকাশ করে। ওই অস্বাভাবিক উপসর্গগুলোকেই আমরা রোগ হিসেবে ধরে নিই। দর্শক, প্রসঙ্গক্রমে বলছি, এই জীবনী শক্তি কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং ব্যাপক রোগ প্রতিরোধ বা ইমিউনিটি ক্ষমতার অধিকারী। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষের মধ্যেই এই শক্তিশালী ক্ষমতাটি বিদ্যমান থাকে। পানির ধর্ম যেমন উপর থেকে নিচের দিকে প্রবাহিত হওয়া, আগুনের ধর্ম যেমন নিচের থেকে উপর দিকে ওঠা, অনুরূপভাবে ব্যাপক ক্ষমতাধর এই জীবনী শক্তির ধর্ম হলো আক্রমণকারী ভাইরাস বা ক্ষতিকর ব্যাকটেরিয়া, এক কথায় রোগ শক্তিকে দেহের উপর থেকে নিচে এবং ভিতর থেকে বাইরে বের করে দেওয়া। দর্শক, কোনো ভাইরাস বা ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্বারা প্রভাবিত হয়ে যখন কোনো সেল তার স্বাভাবিক জীবন থেকে বেরিয়ে যায়, তখন জীবনী শক্তি যেই অস্বাভাবিক উপসর্গ প্রকাশ করে সুস্থ অবস্থায় ওই একই অস্বাভাবিক উপসর্গ উৎপাদনকারী ঔষধ অসুস্থ অবস্থায় সেবন করলে প্রথমে জীবনী শক্তির মুখ্য ক্রিয়ায় রোগটি সামান্য বৃদ্ধি পায়।
পরে জীবনী শক্তির গৌণ ক্রিয়ায় রোগটি সম্পূর্ণ আরোগ্য হয়। দর্শক, উদাহরণ হিসাবে বলছি, যেমন ধরেন কফি পান করলে প্রথমে শরীর চাঙ্গা হয়, মনে ফুর্তি জাগে, এটা জীবনী শক্তির প্রাথমিক বা মুখ্য ক্রিয়া। কিন্তু পরে অবসাদ এসে উপস্থিত হয়, এটা জীবনী শক্তির গৌণ বা নিজস্ব ক্রিয়া। দর্শক, আরেকটি উদাহরণ দিই, যেমন অফিম সেবনে প্রথমে গভীর নিদ্রা হয়, এটা জীবনী শক্তির প্রাথমিক বা মুখ্য ক্রিয়া। পরে বিনিদ্র রাত কাটে, অর্থাৎ পরে ঘুম হয় না, এটা জীবনী শক্তির নিজস্ব বা গৌণ ক্রিয়া। অনুরূপভাবে কোনো ভাইরাস দ্বারা প্রভাবিত হয়ে মানবদেহের কোনো সেল এর স্বাভাবিক কাজকর্ম বাধাগ্রস্ত হলে জীবনী শক্তি যে অস্বাভাবিক উপসর্গ প্রকাশ করে, সুস্থ অবস্থায় ওই একই উপসর্গ প্রকাশকারী ঔষধ অসুস্থ অবস্থায় সেবন করলে প্রথমে জীবনী শক্তির প্রাথমিক ক্রিয়ায় রোগ লক্ষণটি সামান্য বৃদ্ধি পেলেও পরবর্তীতে জীবনী শক্তি তার নিজস্ব ব্যাপক শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা প্রকাশ করে আক্রান্ত সেলটিকে তার নিজস্ব স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসে, সেলটির উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করে। ফলে আক্রমণকারী ভাইরাসটি নিষ্ক্রিয় বা ইনএক্টিভ হয়ে পড়ে। ভাইরাসটি যখন শরীরের কোনো সেলকে প্রভাবিত করতে ব্যর্থ হয়, তখন নিষ্ক্রিয় এই ভাইরাসটি শরীরে আর থাকতে পারে না, শরীর থেকে বেরিয়ে যেতে বাধ্য হয় এবং শরীরটিও নির্দোষ ও প্রকৃত অর্থাৎ সাইড এফেক্ট মুক্ত আরোগ্য হয়। হোমিওপ্যাথির জনক ডক্টর হ্যানিম্যান আবিষ্কৃত রোগ আরোগ্যের এই প্রাকৃতিক নিয়মকে সিমিলাস সিমিলিবাস কিউরেন্টা অর্থাৎ সাদৃশ্য বিধানে আরোগ্য সাধন বলা হয়। দর্শক শ্রোতা, আসুন আমরা প্রকৃতির এই নিয়ম অনুযায়ী চিকিৎসা করি এবং শরীরটাকে ক্ষতিকর ব্যাকটেরিয়া সহ যে কোনো ভাইরাস মুক্ত করে সুস্থ রাখি। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।